আর এই বোটে করে আমরা এখন বেরোবো, পুরোটা কভার করব, এই পুরো দ্বীপটাই আমরা কভার করব। ভাই ফোনের কোনো নেটওয়ার্ক নেই, কারোর সঙ্গে না যোগাযোগ করতে পারছি না কিছু করতে পারছি। দুটো বাঘ দেখলাম ভাই, ভয়ে গা ঝিমঝিম করছে। হরিণ দেখাবেন বলে বাঁদরের খুঁতও দেখতে পেলাম না। হাজারিবাগের ফরেস্টে ঢুকেছি, এখানে দুপুরে আমাদের লাঞ্চ চলছে, বনভোজন। এরকম একটা পরিবেশ, এরকম লাঞ্চ করতে পারবো কখনো স্বপ্ন ভাবতে পারিনি। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় দিন, আর আমরা আছি এখন ঝাড়খণ্ডে। আর আমরা এখন রুম থেকে সমস্ত রেডি হয়ে একদম ফ্রেশ হয়ে বেরিয়ে যাচ্ছি, স্নান করে নিচ্ছি। আর আজকে যাচ্ছি আমরা পাহাড় প্লাস পার্ক এবং বিভিন্ন জায়গা, ঝাড়খণ্ডে যে জায়গাগুলো এক্সপ্লোর করার আছে সেগুলোতে ঘুরবো আমরা। আমরা সবাই মিলে এখন বেরিয়েছি, আর রুমের মধ্যে সবাই বেরিয়ে গেছে এক করে। আর আমি আর বিপুলদা এখন রেডি হচ্ছি, এই হচ্ছে আমাদের রুম। রেডি হয়ে যাচ্ছি আমরা খেতে। আর এই ফার্ম হাউসের এই নিচটা হচ্ছে আমরা খেতে যাব। আর এই হচ্ছে ফ্যাক্টরি, এই ফ্যাক্টরির মধ্যে আমরা ফার্ম হাউসে আছি। এই যে ফ্যাক্টরি গাড়ি লাগানো আছে, আর এটা হচ্ছে ফার্ম হাউস আছে, একদম ফ্যাক্টরি গায়ে আছে। আর যেটা এখনো পর্যন্ত সবাই বেরোচ্ছে এক এক করে। চলে আসো, আজকে খুব আনন্দ হবে, বলো, অনেক অনেক জায়গায় ঘোরা হবে। এই হচ্ছে আমাদের গাড়ি, এখানে বড় বিশাল বড় ফ্যাক্টরি। আর এই ফ্যাক্টরি যে কার্তিক দাদেরই রিলেটিভের ফ্যাক্টরিটা। আরে ভাই কত বড় ফ্যাক্টরি, দেখো কত গাড়ি লাগানো আছে, এক সময় কত 22 টাকা 24 টাকা করে গাড়ি লাগানো আছে। আর কত বড় ফ্যাক্টরি। আর এটা হচ্ছে র মেটেরিয়াল এসে এখানে প্রসেসিং হচ্ছে ওখানে, আর প্রসেসিং থেকে হয়ে গাড়ি লোডিং হয়ে বেরিয়ে যাচ্ছে। এই রেডি হয়ে গেছে, গাড়ি বেরিয়ে যাচ্ছে। কত বড় ফ্যাক্টরি দেখো, বিশাল বড় ফ্যাক্টরি। তো ভাই এই একটা গাছ দেখো, তো ফলটা দেখো কত সুন্দর ফল, একটা কি সুন্দর ফল হয়েছে। তো এই ফার্স্ট আমি লাইফ ফার্স্ট পর দেখলাম এই গাছে এই ফল। একটা ইউনিক না, ইউনিক না, একটা ফলটা পেরে নিয়ে ইউনিক লাগছে না? হ্যাঁ অবশ্যই। এখন সময় হচ্ছে সকাল 9টা, আর আমরা এখন বসে গেছি ব্রেকফাস্ট করতে। আর ব্রেকফাস্টে আছে কচুরি আর চানা বাটারা, সঙ্গে গ্রিন স্যালাড। আমরা সবাই বসে গেছি, কচুরি, গ্রিন স্যালাড আর চানা বাটারা, সবাই বসে গেছি খেতে। এখন ব্রেকফাস্ট করার পর আমরা এখন বেরিয়েছি ঘোরার উদ্দেশ্যে। আর আমরা যাবো এখন ন্যাশনাল ফরেস্ট, আর সবাই এখন বেরিয়ে গেছি। এই হচ্ছে আমাদের সামনে পাহাড়, বড় পাহাড়। আর অলরেডি কার্তিকদা তো বসেই গেছে ভেতরে। চলো এক এক করে বসে যাই, চলো। অলরেডি আরেকটা গাড়ি পেছনে আছে। তো আমাদের সকালের শুরুতে প্রথমে সবাইকে জানাই রাধে রাধে। আর আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে তিলায়া ড্যাম। তো আমরা এখন সবাই গাড়ির মধ্যে বসে গেছি। চলবো চৌবারে ঢুঁढे जिनमें चाहत की बूंदें सच कर दे सपनों को सभी पहाड़ों की छत हो दुआओं के खत हो पढ़ते रहेंगे गजल हो फलक तक चल साथ मेरे फलक तक चल साथ चल। আর এখন আমরা চলে এসেছি হাজারিবাগ ন্যাশনাল পার্কে। তো আমাদের গাড়ি সব পার্ক করে দিচ্ছি, আর এই গাড়ি নিয়ে আমরা ঢুকবো, কারণ ওখানে কাছে টিকিট করছি। জঙ্গল সাফারিতে যাচ্ছি, জঙ্গল সব ভেতরে গাড়ি নিয়ে যাবো আমরা। আরে বাহ, এই মজা লাগবে, কারণ ভাই এর মধ্যে আমরা গাড়ি নিয়ে সাফারি করবো। আর এর মধ্যে সব কিছু জানোয়ারি আছে। হ্যাঁ পারমিশন মানে সেটা নিয়ে যাওয়ার জন্য। তো ওই তো বাঘের ছবি মনে কোথায় দেওয়া ছিল। তো ফাইনালি আমাদের পারমিশন বেরিয়ে গেল, গাড়ি নিয়ে যাবো আমরা, দুটো গাড়ি নিয়ে যাব। তো ফাইনালি এখন আমরা ভেতরে ঢুকে যাচ্ছি। আরে ভাই এক্সাইটেড আমরা সবাই। দুটো ন্যাশনাল পার্ক দেখা হয়ে গেল। ওই অনেকগুলো আছে, অনেকগুলো আছে, অনেকগুলো আছে, অনেকগুলো আছে। হ্যাঁ হ্যাঁ অনেকগুলো আছে। এই লাম দৌড়ে লাম হ্যাঁ হ্যাঁ। কাছিটা কি দেখলে এখন? আমি বিপুল দেখা দেখলাম। কই বাঘ চলে গেল আমাদের সামনে দিয়ে। ও মাঝে হরিণ বললো তো বাঘ দেখেছে, হরিণ মা নিয়ে যাচ্ছে বলে বিপুল কিছু দেখতে পাইনি। হরিণ দেখাবেন বলে বাঁদরের খুঁতও দেখতে পেলাম না। কে 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 দাঁড় করালো?
কার্তিক বাবু হরিণ দেখাবে বলে দাঁড় করিয়েছে। এত বড় চিটিং আমরা জীবনে দেখিনি। হরিণের তো হয় নেই, বাঁদরের পেছনটাই দেখতে পেলাম। উনি মিথ্যে কথা বলছেন, এখনো তর্ক করছেন। সত্যি বিপুলদা ঘুম কাটেনি এখনো তো, সবাই দেখলাম আমরা, উনি দেখতে পাই। আর বাঘ যে বেরিয়ে গেল তুমি দেখোনি? তো আমরা এখন পৌঁছে গেছি হাজারিবাগ ন্যাশনাল পার্ক। আর আমরা সবাই গাড়ি দুটো পার্ক করলাম, করে ঢুকে গেলাম। আর এই হচ্ছে হাজারিবাগ ন্যাশনাল পার্কের পুরো মানচিত্র এটা। আর আমরা আছি ওই একদম কোর এলাকায়, পুরো মাঝখানে। তো নেটওয়ার্কও নেই এই জায়গাতে, পুরো শানদার, একদম নির্জিম, পুরো পরিষ্কার। আর এই হচ্ছে তার ঝিল আছে মাঝখানে। মাঝখানে এটা হচ্ছে পুরো একটা ঝিল, আর চারদিকে পাহাড়ে ঘেরা। আর এই হচ্ছে বাংলো আছে এই মধ্যে, এটা বাংলো এটা। আর এই হচ্ছে বাংলোর গেট। আমরা এখানে অনেক সময় আজকে কাটাবো ভাবছি। আর আমরা পৌঁছানোর পরে চলে আসলো ওয়েটারের হাতে গরম গরম চা। আর ওই রকম একটা ঠান্ডার মতন জায়গাতে, আরে ভাই সেই রকমই লাগছে। আর আমাদের জন্য অত্যাধিক অভ্যর্থনা করছে। আর চারদিকে পাহাড়, মাঝখানে জল। তো কালীবাগের ফরেস্টে ঢুকেছি, এখানে দুপুরে আমাদের লাঞ্চ চলছে, বনভোজন। এরকম একটা পরিবেশ, এরকম লাঞ্চ করতে পারবো কখনো স্বপ্ন ভাবতে পারিনি। আজকে কপালে হয়তো লেখা এখানেই ছিল। আমাদের বনভোজনটা এখানেই সেরে নিচ্ছি আমরা। সঙ্গে রয়েছে আমাদের সবার দলের, রয়েছে কার্তিক, রয়েছে আমার দলের লিডার, তারপর রয়েছে আমাদের বিপুলকান্তি মন্ডল, তারপরে হচ্ছে আমাদের লাড্ডুদা, আমাদের ভাইস চেয়ারম্যান, বলো ভাইস চেয়ারম্যান, তারপরে রাজু রয়েছে, আমাদের অ্যাকাউন্টেন্ট কাশিদা। মেনুতে কি আছে? আমাদের দুই পাইলট। মেনুতে কি বলো? আমাদের মেনু ছিল আজকে পুরো, আমাদের মেনুতে ছিল পুরো আজকে দেশি খাবার, মানে দেশের মোটা চালের ভাত, দেশের ডাল, দেশি মুরগি, দেশের বেগুন ভাজা, দেশের গাছের বেগুন ভাজা। আমরা নিজেরাই বেগুন গাছ থেকে পেড়েছি, সেই বেগুন ভাজা করে খাওয়া হচ্ছে। সঙ্গে স্যালাড রয়েছে। তো এইরকম একটা গ্রাম্য পরিবেশে পুরো গ্রামের খাবার আমরা উপভোগ করছি। ওয়াও, সম্পূর্ণ ওয়াও। এখানে আমরা লাঞ্চ করলাম, সত্যি খুব ভালো লাগলো। ভাইয়া আর আয় হাম লোগ, ঠিক আছে? আরে বহুত আচ্ছা খানা বানায় আপ লোগ। তো চলো আমরা সবাই বেরিয়ে যাচ্ছি এখন। গুড নাইট। অ্যাকচুয়ালি আমরা যে জায়গায় এসেছি না, মানে নির্ঝুম একটা জায়গা। আর যে জায়গার মধ্যে নেটওয়ার্ক নেই ভাই, ফোনের কোনো নেটওয়ার্ক নেই, কারোর সঙ্গে না যোগাযোগ করতে পারছি না কিছু করতে পারছি। মানে আমরা ফরেস্ট এরিয়াকে 14 কিলোমিটার ভেতরে আছি, যেখানে কোনো নেটওয়ার্কই নেই। এখান থেকে আমরা আসলাম বাঘের সঙ্গে লড়াই করে আমরা আসলাম। কটা বাঘ দেখলে? দুটো বাঘ দেখলাম ভাই, ভয়ে গা ঝিমঝিম করছে আমাদেরকে। তো চলো, গাড়ির সমস্ত জঙ্গলটা দেখেছো, পুরো জঙ্গল, মানে চারদিকে 14 কিলোমিটার, মানে 28 কিলোমিটার পুরো ঘিরে জঙ্গল। আর এই জঙ্গলের মধ্যে না, মানে আমরা কাঁচ তুলে, পুরো মিরার তুলে আমরা যাচ্ছি। আর ভাই প্রচুর 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 আনন্দ করেছি। আর আমরা নেক্সট ডেস্টিনেশনে যাচ্ছি টিলায়ের ড্যাম। चलबो चौबारे ढूंढे जिनमें चाहत की बूंदे, सच कर दे सपनों को सभी, पहाड़ों की छत हो दुआ। আর আমরা এখন পৌঁছে গেছি টিলায়ের ড্যামে। তো এখান থেকে আমাদের প্রায় মেরিঘাটে 10 মিনিট। আর তো চলো তোমরা ওখানে দেখছি, মানে হেভি সুন্দর একটা নজারা থাকবে, আর দেখতে সুন্দর লাগবে, দুর্দান্ত জায়গা। চলো, তো ফাইনালি আমরা চলে এসেছি তিলায়ার ড্যাম। আর এখান থেকে আমাদের পায়ে হেঁটে যেতে হবে। আর আমাদের গাড়ি এখানে পার্ক করে দিয়েছি। ভাই আমরা এই উঁচুতে উঠবো, এই উঁচুতে, এই সিঁড়িতে, ওই উঁচুতে যাব। ফাইনালি আমরা পৌঁছে গেলাম ড্যামের মধ্যে। আর এটাই হচ্ছে তিলায়ার ড্যাম। আর এখানে আমরা পায়ে হেঁটে হেঁটে এসেছি, কারণ এখান থেকে গাড়ি তো দেখলে আর আসতে দিল না। তো এই হচ্ছে ড্যাম ভাই, কত বড় ড্যাম। আর এই জায়গায় জল আছে, এই জায়গা থেকে জল ছাড়লে তবে এই পাশে আসে। এটা অনেক নিচু আর এটা অনেকটা উঁচু। তো ভাই সবাই অলরেডি চলে গেছে বোটিং করবে বলে। আর এই জায়গাটায় বোটিং করা হয়, সব বোট দেওয়া আছে এর মধ্যে। বিশাল বড় ড্যাম আছে, ওইদিকে পাহাড় দেখতে পাচ্ছ, পুরো পাহাড় দিয়ে ঘেরা, মাঝখানে জল আছে। এই যে পুরো ড্যাম, এই দেখো আমাদের স্টাফরা ওই চলে গেছে, কার্তিক দ্বারা এই চলে গেছে এইদিকে। অলরেডি এরা নিচের দিকে নেমে গেছে সবাই বোর্ডিং করবে বলে। বিপুল দা, কার্তিক দা সবাই নেমে গেছে, আকাশ দা সবাই, রাজু দা সবাই নেমে গেছে। আর দাদু নামছে না, ভয় ভয় দাঁড়িয়ে আছে এখানে। বিপুল দা যাবে নাকি? চলো, হ্যাঁ চলো। আরে বাপরে,
আর ভাই কত বড় ড্যাম, এত জল। আর এই হচ্ছে সমস্ত ঘাট করা আছে এর মধ্যে, এখান থেকে জল ছাড়ে আর ওই পারে বেরোয়। बढ़िया बोट मिलेगा, 2000 पड़ेगा। बोट भी देखिएगा तो मन खुश हो जाएगा। वो वाला हाँ, उस शेड वाला जो आगे वो बड़ा वाला, अरे बाप रे। हम लोग वो पैकेज घूमेंगे ना। आप बोलिएगा सर कि थोड़ा कुछ ज़्यादा देर रोक दो, वो हम कर सकते हो हमारे बस में। 10 मिनट करेगा, 15 मिनट रोक देंगे, उसमें कोई दिक्कत नहीं है। वो जीप पे लेके जाएगा। हाँ। 1500 वाला, 2000 वाला, 1500 वाला घुमा के लेके आएगा ये सामने पहाड़ी से। 2000 वाला वहाँ खड़ा कर जाएगा, वहाँ रुकेगा। चलिए थोड़ा सा आपको ज़्यादा घुमा देंगे, अपने से जाएंगे तो क्या दिक्कत है। তো ফাইনালি আমরা বোর্ড ফিক্স করলাম, আর বোর্ড নেবে 2000 টাকা, কারণ আমরা আছি 9 জন, আর 9 সিটার বোর্ড নিতে হবে, কারণ বড় বোর্ড না নিলে আমরা যেতে পারবো না। তো বড় বোর্ড নিয়ে যাচ্ছি আমরা, 2000 টাকা নেবে। আর এখান থেকে আমরা ওই আইল্যান্ডে দেখতে পাচ্ছ, ওই পাহাড় থেকে শুরু করে এটা পুরোটা কভার করবে আমাদেরকে, পুরো কভার করে আমাদের ঘুরিয়ে আনবে। हम लोग जा रहे हैं, সব খুশি? सब खुश है। চলো আমরা যাচ্ছি নতুন দেশের ভ্রমণে। সঙ্গে রয়েছে আমাদের সবার প্রিয় দাদু রয়েছে। হ্যাঁ, তিলাইয়া ড্যাম। ও ভাই জানালার মধ্যে কত মৌচাক দেখো। পুরো এরিয়াটাই মৌচাকে ভর্তি। बहारों की छत हो, दुआओं के खत हो। আস্তে আস্তে। তো ভাই বিপুল দ্বারা এখন নেমে গেল আইল্যান্ডের মধ্যে, আর আমরা পুরো ওই জায়গা থেকে এসেছি, আর এখানে ওরা নেমে গেল। এখন বলছি আমরা একটু সাফারি করবো, তারপরে বেরোবো। चल वो चौबारे ढूंढे जिनमें चाहत की बूंदे, सच कर दे सपनों को सभी। ফাইনালি আমরা বোর্ডিং করে বেরিয়েছি। এখন তো বলতে হয়ে গেল 5টা, ঘড়ি কাটায় এখন 5টা বাজে। কারণ সত্যি 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 খুব আনন্দ করলাম, আর সবাই আনন্দ করলো, আর বোর্ডিং তো অত্যধিক খুব ভালো লাগলো। আর এইরকম একটা ড্যামের মধ্যে বোর্ডিং করতে কার না ভালো লাগে। সানরাইজ হচ্ছে, এখন আমরা বেরিয়েছি, কারণ আমাদের আবার যেতে হবে এখান থেকে 35 কিলোমিটার। তো গাইস আমরা ফাইনালি চলে আসলাম। এখন ফার্ম হাউসে এসে দেখি না প্রত্যেকে সবার জন্য একটা করে গিফট নিয়ে এসছে। এই দেখো, সবার জন্য ড্রাই ফ্রুট একটা করে, প্রত্যেকে সবার জন্য একটা করে ড্রাই ফ্রুট। আর এই বেডের জন্য এই বেডে একটা, এই বেডে এই যাচ্ছে, প্রত্যেকের বেডে একটা করে রেখে দিয়েছে। এই বেডে একটা, ওই বেডে একটা, আকাশদার বেডে একটা, তো প্রত্যেকের বেডে একটা করে দিয়ে দিয়েছে আমাদের। তো ভাই মানে কি সুন্দর আদর আপ্যায়ন, মানে একদম ওয়াও যাকে বলে। আর বিপুলদা আসার সঙ্গে সঙ্গে তো দেখেছো কি বসে গেছে এসে, এটা তো চলো সমস্ত জিনিসটা সত্যি সুন্দর, আর আপ্যায়নের দিক দিয়ে কোনো ত্রুটি নেই, একদম টোটালটাই ওয়াও। তো চলো আমরা এখন ড্রেস করি, ড্রেস ছেড়ে ফ্রেশ হবো এখন, কারণ সবে অনেকটা প্রায় সকাল 8টায় বেরিয়েছিলাম, আর এখন ঢুকলাম প্রায় 6টা। তো এতটা টাইম আমরা জার্নি করলাম, ট্রাভেল করলাম, তো অনেক জায়গা ঘুরলাম, তো পুরো জায়গাটা দেখালাম তোমাদেরকে। পরশুদিন আমরা বেরোবো এখান থেকে। এখনো বাজে রাত্রি 10টা, আমরা এখন বসে গেছি ডিনারে। আর আজকে ডিনার হচ্ছে রুটি, তড়কা আর ভাজি। তো সবাই এখন ডিনারে বসে গেছি, অ্যাকচুয়ালি বিপুলদা, দাদারা সবাই একসঙ্গে বসে গেছি আমরা।